আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার দাগ এখনো জ্বলজ্বল করছে। আজ আরজিকর মামলার পঞ্চম শুনানি। সকালের বদলে দুপুর 2টোর পর ঘোষণা হবে রায়, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করবে সিবিআই। পাশাপাশি সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং অভিজিতের পলিগ্রাফ পরীক্ষার জন্য অভিযুক্তদের সম্মতি পাওয়া যায় কিনা সে বিষয়েও শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে জেলে থাকা বিপ্লব সিংহের জামিনের আবেদনের শুনানিও রয়েছে সোমবার। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। অভ্রদীপ, আজ আরজি কর মামলার পঞ্চম শুনানি, কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে এই শুনানিতে? দেখো, একদমই সুপ্রিম কোর্টে যেরকম আজকে মামলা শুনানি রয়েছে, আরজিকর মামলা শুনানি রয়েছে, সেখানে সিবিআই এর তরফে কি কি বলা হয় সুপ্রিম কোর্টে সেদিকে যেরকম আমাদের নজর থাকবে, অন্যদিকে আরজিকরের যে কোনো ধর্ষণের ঘটনা রয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জেল হেফাজতের মেয়াদ শেষে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজকে আবারও পেশ করা হতে চলেছে শিয়ালদহ আদালতে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, আরজিকরের যে আর্থিক বেনিয়ম, সেই বেনিয়মের ঘটনায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহর কিন্তু জামিনের আবেদনের শুনানি রয়েছে আলিপুর আদালতে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে 3টি আদালতে কিন্তু এই আরজিকর মামলার শুনানি রয়েছে। শিয়ালদহ আদালতে আর কিছুক্ষণের মধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পেশ করতে চলেছে সিবিআই। তুমি জানো, এর আগে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছিল সিবিআই। যেহেতু এই অভিযুক্তদের এই টেস্টগুলি করানোর জন্য নিজেদের অভিযুক্তদের কনসেন্ট নেওয়ার দরকার হয়, সেহেতু সেই বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এবং আমরা সিবিআই সূত্র মারফত যেটা জানতে পারছি, সিবিআই এর হাতে এরকম বিভিন্ন তথ্য উঠে এসেছে যে টালা থানায় বসেই কিন্তু এই দুর্নীতির ছকটা কষা হয়েছিল। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে টালা থানার যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছিল সিবিআই। এই রিপোর্টও কিন্তু সিবিআই এর হাতে এসে পৌঁছেছে। এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজকে তারা ফের নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ জেল হেফাজত থেকে সিবিআই কিন্তু তারা নিজেদের হেফাজতে নিতে চাইছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে, তেমনটাই সিবিআই সূত্র মারফত খবর। আরো যেটা আবেদন করবে সিবিআই আদালতে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হতে পারে। এবং তার পাশাপাশি আগের দিন গতদিন সিবিআই যে সমস্ত ডিজিটাল ডিভাইস সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছিল, সেই রিপোর্ট তাদের কাছে এসেছে বলে প্রাথমিকভাবে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সেগুলো খুলে দেখার অনুমতি চাইতে পারে সিবিআই এর তরফে শিয়ালদহ আদালতে আজকে। ধন্যবাদ অভ্রদীপ।